পাতরাইল দিঘির পাড় আউলিয়া মসজিদ ভাঙ্গা। প্রতিষ্ঠা সাল আনুমানিক ১৩৯৩ থেকে ১৪১০ খ্রিস্টাব্দ। ঠিকানা পাতরাইল, ভাঙ্গা, ফরিদপুর। ভাঙ্গা উপজেলাধীন আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রামে অবস্থিত প্রাচীন ঐতিহ্যবাহী আউলিয়া খান জামে মসজিদটি ১৩৯৩ হতে ১৪১০ খ্রিস্টাব্দের মধ্যে গিয়াসউদ্দিন আজম শাহ নির্মাণ করেন বলে ধারণা করা হয়। বর্তমানে এটি ভাঙ্গা উপজেলাধীন পাতরাইল দিঘির পাড় আউলিয়া মসজিদ নামে সুপরিচিত। এ ঐতিহাসিক মসজিদের দক্ষিণ পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন মহান আউলিয়া মজলিস আউলিয়া খান। মসজিদের আঙ্গিনায় আছে মস্তান দরবেশ নাজিমুদ্দিন দেওয়ানের মাজার। আউলিয়া খানের মাজারের দক্ষিণ পাশে আছে ফকির সলিম উদ্দিন দেওয়ানের মাজার। জনশ্রুতি আছে যে অত্র এলাকায় প্রজাদের পানীয় জলের সমস্যা নিরসনকল্পে ও ইবাদতের জন্য মসজিদের পাশেই ৩২.১৫ একর জমির উপর একটি দিঘি খনন করেন। মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণাধীন আছে। মসজিদটি ১০ গম্বুজ বিশিষ্ট। মসজিদটির দৈর্ঘ্য ৮৪ ফুট, প্রস্থ ৪২ ফুট। ৪ কোণে ৪টি মিনার আছে। মসজিদের দেয়াল ৭ ফুট প্রশস্ত। মসজিদের ভিতরে ৪টি স্তম্ভ বা থাম আছে। পূর্ব দিকে ৫টি ও উত্তর দিকে ২টি করে, দক্ষিণেও ২টি করে মোট ৯টি দরজা আছে। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক মেরামত ও সংস্কার করা হয়েছে কিছুদিন পূর্বে। সম্মুখ দ্বারসহ উত্তর দক্ষিণের দেওয়ালে ২টি করে ৫টি প্রবেশদ্বার রয়েছে। কেবলা প্রাচীরের ৫টি অবতলাকৃতি মেহরাব রয়েছে, যা পূর্ব দিকের খিলান পথ বরাবর। মেহরাবগুলো কুইন্সের সাহায্যে নির্মিত। উত্তর ও দক্ষিণ দিকে কৌণিক খিলান পথ রয়েছে। ছাদে সর্বমোট ১০টি গম্বুজ থাকায় ধারণা করা হয় এটি সুলতানি আমলের আয়তাকার ১০ গম্বুজ টাইপের অন্তর্গত একটি মসজিদ। ডক্টর আহমদ দিনার মতে, চিরাচরিত নকশায় অলঙ্করণের সৌন্দর্যে এটিকে হোসেন শাহী আমলের ইমারত বলে প্রমাণিত করে। এর প্রধান ফটকের উপরে ২টি পাথরের শিলালিপি রয়েছে। ভিতরে এরকম আরও ২টি শিলালিপি দেখতে পাওয়া যায়, যেগুলো অস্পষ্ট। যেহেতু মসজিদটি ঢাকা হতে দক্ষিণবঙ্গের হাইওয়ে রাস্তা সংলগ্ন, সেহেতু মসজিদটি সহ উক্ত দিঘিটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করে উন্নয়ন করলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আপনারাও সময় সুযোগ মতো মসজিদটি ঘুরে দেখে আসতে পারেন এবং তার সৌন্দর্য অবলোকন করে আসতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে এবং আপনাদের লাইক ও কমেন্ট করে মতামত জানিয়ে আমার সঙ্গেই থাকুন এবং ভালো থাকুন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।